মুসলিম খ্রিস্টান পৃথিবীর সবাই যাতে জান্নাতি হয়ে যায়, হ্যাঁ সবাই যাতে আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই এক আল্লাহকে মানে। ওইটাই আমরা ছোটোবেলা থেকে যে আমরা হুজুররা মক্তবে পড়ি না, হ্যাঁ ওই হুজুরদের কাছ থেকে পড়ছি। দেশি অস্ত্র বিদেশি অস্ত্র সহ আমাদের উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। তা আমি মনে করি এই ইতাহাতিরা অত্যন্ত নেক্কারজনক কাজ করেছে। এটা আমরা আইনের সহযোগিতা নেব এবং বাংলাদেশ সারা বিশ্ব উলামা ইকরামদের নেতৃত্বে তাবলিগ জামাত চলবে ইনশাআল্লাহ। করি যে আসলে এইভাবে যদি ঐক্য না থাকে তাহলে ইসলামের কাজ করাটা কঠিন হয়ে যাবে। ইসলাম তো একটাই, ইসলামে দুটো পক্ষ, নামাজ দুই পক্ষই নামাজ পড়তেছে, দুই পক্ষই রোজা রাখবে, কিন্তু এই বিষয়টা নিয়ে দুইজন নেতা নিয়ে মারামারি, বা শুনলাম যে 3 জন মারা গেছে, 4 শতাধিক আহত, তারপর লুটপাটের ঘটনা ঘটছে দেখলাম। এটা অবশ্যই আমাদের জন্য শুভ কিছু না, কারণ যেহেতু ইজতেমায় বাইরের দেশ থেকেও অনেক মুসল্লি আসে, এর পরবর্তীতে আমাদের ইমেজটাও তো খারাপ হচ্ছে এদের কারণে। তা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক, ভালো কিছু বয়ে আনবে না। আর ইসলামের ক্ষেত্রে সবার এক হওয়াই উচিত, কোনো দল মত বা পার্থক্য থাকা উচিত না। বা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলছিল যে শেষ জামানায় এরকম একটা অবস্থা তৈরি হবে, একজন আলেম আরেকজন আলেমকে দোষারোপ করবে। আসলে তারা কতটুকু আলেম বা কতটুকু জ্ঞানী তারা নিজেরাই ভালো জানে। যে ইসলামে তো এরকম বলা নেই যে একজন আরেকজনের বিপক্ষে যাবে, ইসলামে তো সবাই এক হয়ে কাজ করার কথাই বলা হয়েছে, ইসলামের পক্ষে কাজ করার কথা। এখন তো সবাই নিজের পক্ষ নিয়ে আসতেছে, ইসলামের পক্ষ না। আসলে আমরা যেটা মনে করি, মানে তাবলিগের দুই দলের দলের কোনো আসলে সমস্যা নেই, বা যদি সমস্যা থাকে ওইটা মূলত মানুষের সমস্যার কারণে মূলত দ্বন্দ্বগুলো হয়। তারা একে অপরকে দাওয়াত দিতেই পারে, কিন্তু এর মধ্যে যে সংঘাত হয়, এই সংঘাতটা আসলে কোনোভাবে কাম্য না। আমাদের যেই দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি যে চাঁদপন্থী ও জোবাইরপন্থী দুই পন্থীর মাঝে একটা দ্বন্দ্বের বিষয়টা দেখা যাচ্ছে, তাতে সাধারণের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। চাঁদপন্থী দুই পন্থী পরস্পরকে দোষারোপ করছে, কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তৃতীয় কোনো একটা পক্ষ কাজ করছে।